হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আজকে সন্ধ্যাবেলায় সবাই মিলে চলে গেলাম একটা বিয়ে বাড়িতে, মানে একটা ভাস্তির আজকে হলুদ। তো হলুদের ওখানে আমরা সবাই মিলে গেলাম। তো এখানেই দেখছি আসে যে ওই ওর বরের সঙ্গে ভিডিও কলে কথা বলছে। তো আমরা একটু অপেক্ষা করছি। আর এই যে আমাদের পুচকি আপু ওখানে গিয়ে বসে পড়েছে। তারপরে একটু চা নাস্তার ব্যবস্থা করেছে। তো সবাই মিলে চা নাস্তা করলাম। তো এখানে আমরা খাওয়া দাওয়া করছি, আর একটা ছেলে এসে দাঁত হয়েছে। আমার কাকিমণি ওকে মিষ্টি দিল, আর এই যে আমাদের পুচকি আপুটাও খাচ্ছিল। তো এই যে আমার বুবু হলুদ লাগাচ্ছে তাকে। তো হলুদ লাগিয়ে এটাকে আমরা এখন চলে যাচ্ছি বাইরে, কারণ আমরা এখন খাবো। তো এখানে আমার একটা বুনু দাঁড় হয়ে আছে। আর দেখো, ছোটবেলায় আমরাও এরকম করতাম, নিজে নিজেই হলুদ লাগাতাম। তুমি হলুদ লাগাবে? তো তোমার বিয়ের বয়স হয়নি, বিয়ের বয়স হোক তখন হলুদ লাগিয়ে দিব। তারপরে সবাই মিলে বসে পড়লাম খেতে। আর এই যে আমাদের পুচকি আপু, তো এখানে চলে আসছিল পোলাও। আর আমি জানি না পোলাওয়ের সঙ্গে কেন মুড়ি দিছে খেতে, মুড়ি পোলাও আর ঘাটি দিল প্রথমে খেতে। তারপরে আসছিল ভাত। আর এই যে আমাদের পুচকি আপুটাও খাচ্ছে নিজে নিজে হাত দিয়ে, আমাদের বিরক্ত করছে না। এই যে এখানে আমিও একটু টেস্ট করছি যে কেমন। তো ভালোই লাগছে, কিন্তু মুড়িটা না দিলেও চলতো। পোলাওয়ের পরে ভাত আর মাছ আসছিল। তো আমি খাওয়া দাওয়া করে এখন চলে যাচ্ছি আমরা বাইরে। তো খাওয়া দাওয়া করে চলে আসলাম বাড়িতে। আর এখানে সবাই মিলে পান খাচ্ছিল, তো আমিও একটা পান হাতে নিলাম। আর এটা হচ্ছে বিয়ের দিন। এখানে কনে পক্ষ বরকে হচ্ছে আলতা লাগাচ্ছিল, মানে পয়সা নেওয়ার ধান্দা। একটা পায়ে আলতা দিয়ে বসে রেখেছে, আর বলছে পয়সা না দিলে পরের পাটা দিয়ে দিবে না। তো এখানে সব কিছু হচ্ছিল। আর এখানে মেয়েকে সাজানো হচ্ছিল, মানে ছেলেপক্ষরা মেয়েকে আসে সাজাচ্ছে। আর এখানে বিয়ের গিফটগুলো। আর এখানে দুইটা বোন শাড়ি পরেছে ছোট ছোট। তো এই যে আমার পুচকি আপুটাও খেতে বসে পড়েছে, আর আমরাও বসে পড়েছি। বিয়ে বাড়ি তাড়াতাড়ি খেয়ে দিব, আর গরম খুবই। তো এখানে চলে আসলো পাঁপড়, বেগুনি আর সালাদ। আর আমার পুনুটা আজকেও নিজে নিজের হাত দিয়ে খাচ্ছিল, ওটা দেখে খুবই আনন্দ লাগছিল। তারপরেই চলে আসলো গরম ধোয়া ওটা ভাত আর একটা সবজির তরকারি। তো এগুলো দিয়ে খাওয়া শুরু করে দিলাম আমি। আর আমার পুচকি আপুটাও আমার পাশে বসে এখন সালাদ খাচ্ছে, নিজের হাতে খাচ্ছে, আর একটু করে গল্প করছে আমাদের সঙ্গে। তারপরেই চলে আসলো চিকেন। আমি হচ্ছে চিকেনই নিয়েছিলাম, কেন জানি না আমাকে বিয়েবাড়ির অতিরিক্ত তেল মশলা ভালো লাগে না, গন্ধটা। তো আমি চিকেন দিয়েই খাওয়া শুরু করলাম। তারপরে চলে আসলো ডাল। বিয়েবাড়িতে ডাল না হলে চলেই না। তারপরে চলে আসলো চাটনি। আর এই যে আমার পুচকি আপু আমার মাকে দেখি মুখটা কেমন করছে। তারপরে চলে আসলো দই আর মিষ্টি। তো খাওয়া দাওয়া শেষ করে এখানে চলে আসলাম বর বউকে দেখতে, একসঙ্গে বসেছে। তো এখানে দেখছি দুজনেই মোবাইল দেখতে ব্যস্ত। তারপরে এখানে মিষ্টি খাওয়ার একটা কি যেন একটা হচ্ছিল, মানে গামছার ভেতরে ঢুকে বর আর বউকে মিষ্টি খাওয়ানো হচ্ছে। তারপরেই হলো মালা পরানো। এখন বরের কোলে বসবে, বরের কাছ থেকে কিছু পয়সা না নেওয়া অবধি কোল থেকে উঠবে না। তো কে কে এরকম মালা পরে কোলে বসেছো আমাকে কমেন্ট করে জানাবে। তো এখানে বউ কান্না করছে, কারণ বিদায়ের সময় চলে আসছে। আর এখানে ছেলের হাতে তুলে দিচ্ছে মেয়ের বাবা তার মেয়ে। কান্নাকাটি করেন না, এটা আল্লাহর হুকুমে এক বাপের সন্তান আর এক বাপের সন্তান দুটো মিলে বন্ধন হয়েছে। আল্লাহ রসুলের হুকুম মোতাবেক জীবনযাপন করতে হবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।